এ ভাই 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 ঠেকেন ভাই ভাই ঠেকেন ঠেকেন এনে ঠেকাবো এনে এনে ভাই ওই সামনে যাবো আপনার ভাড়া কয় টাকা হচ্ছে ভাই ভাড়া ভাড়া তো মনে করেন যে যেটা এতদিন উঠেছেন দেন আপনি 100 টাকায় দেন 100 ভাই কি কোনো সমস্যা ভাই? অবশ্য ভাই মানিব্যাগ ফেলা যায় আপনি 200 টাকা দেন আমি দিচ্ছি ভাই এই দোকানের বর্তি না এসে দিচ্ছি ভাই বিশেষ কাজ রয়েছে তো ভাই ঠিক আছে নেন দেন ভাই আপনি ভালো সহকারে দিচ্ছি হ্যাঁ ঘুরে এসে দিচ্ছি যাই হোক আপনি কিন্তু দেরি করেন না 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 ভাই হাজিরহাট থেকে আপনি আসছি আসলে পরে যত তাড়াতাড়ি আসবেন চলে যাও আমার আবার একটা না 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 ভাই আপনি আমার দেখি কি মনে হয় আমরা একটা ভদ্র ফ্যামিলির ছেলে ভদ্র ঘরের ছেলে হাজিরহাট থেকে আসছি আপনি নিয়ে আসছি আবার হাজিরহাটে ফিরে যাবো কোনো কথা নেই আমি যাবো আর আসবো আপনি হিন্দিন লড়েন না যাওয়া না আসা পর্যন্ত লড়বেন না ঠিক আছে যান দেরি করেন না ভাই যত তাড়াতাড়ি আসবেন ততই ভালো শালার কেমন হইলি মনে করলাম যে এটা ভালো প্যাসেঞ্জার পাইছি প্যান ম্যান জুতি মুতি পরা সেই গেট আপ মেট আপ দেখলাম নিয়ে আসলাম মনে করলাম যে আজ বিকাল বেলা ভাড়াটা পাইছি ভালোই লাগবে না বাম্পার ভাড়া আসি সারি করছে একটু কাজ রয়েছে ভাই মানি ব্যাগ টানি ব্যাগ হাতা টেকা মেকা পাইলি না আমার করছে ভাই 200 টাকা দেন দিলাম সেই টেকা নিয়ে গেল 1 ঘন্টা হয়ে যাচ্ছে এমন তো কোনো খবর দেখতেছি নি মোটা ভাড়ার আশা করি দেখতেছি ফুল পোঙা আমার খায় আগে যাচ্ছি টাকা 200 না লিলি নয় চলে মলে যাইতাম এখন 200 টাকাও লিলি আবার ও আসতেছে না 1 ঘন্টা হয়ে যাচ্ছে তাহলে এখন কি করবো না এই এলাকায় তো সিটার বাট পারে ভরে গেল এই সামনে তো একটা অটো রিক্সা দাঁড়া রয়েছে দে ওই রিক্সাওয়ালার সমস্যা কি মেলাক্ষণে 1 ঘন্টা বসে রয়েছে আর ভাই আপনি 1 ঘন্টা এনে বসে রয়েছেন আমি ওই দোকানের দেখতেছি হ ভাই এনে মেলা সময় ধরে বসে রয়েছি এক প্যাসেঞ্জার নিয়ে আসলাম সেই ভদ্র স্যান্ডেল ম্যান্ডেল গেঞ্জি মেঞ্জি হ্যাভি দিয়ে মনে করলাম যে ভালো প্যাসেঞ্জার এনে এসে পকেট মকেট হাতা শাড়ি টেকা মেকা খুঁজে পাইলে না তা আমার করছে ভাই 200 টাকা হবে না তাই আমি বললাম টেকা তো আছে কাম কাজ যেহেতু করেছি তো টেকা লিলি নিয়ে এদিক চলে গেল দোকানে বুঝছেন আর তো মনে করেন যে আসতেছে না 1-1.5 ঘন্টা তো হয়েই যাচ্ছে ভাই আপনি শুধু একালা এইরকম মনে করেন মেলা ড্রাইভার এনে আসি 1-2 ঘন্টা বসে বসে চলে গেছে পকেটের তো 100-200 টাকা করে নেয় ওই ভদ্র সাইজে আসে 2-4 জন মনে করেন ওই ওখানে ঢোকে বাবা চেনে বাবা গলায় এইসব গরিব মানুষের টাকা ঠকা ঠকা ওরা ওইটা করে কিন্তু আপনি যে সব টাইম আই পরে আসে না গেট আপ দেখলে ভদ্র ভদ্র মনে হয় কিন্তু এরা ভদ্র না আসলে এরা এসব মনে করেন যারা দিন রোজগার গরিব এরে মনে করেন হুগা মারি ওরা হচ্ছে মাল দলে হ্যাঁ কি করছেন ভাই 200 টাকা কাজ করতে কিছু না হলে পরে 2 ঘন্টা 2.5 ঘন্টা সময় লাগে ভাড়া তো শালা দিলি না আর 200 টাকা এরকম করে নিয়ে গেল আমি তো ফুল পোঙা মারা খাইছি এ তো শালা সিটার দেখতেছি তাহলে এরকম করে মানুষ খালে এরা দর্শক শ্রোতা আমরা এই ভিডিও শর্ট ভিডিওটি তৈরি করতেছি একমাত্র হচ্ছে যে গরিব মানুষকে কিভাবে প্রতারণা করে ভদ্র গেটাবে ছেলে পেলে যে এমন পোশাক পরিচ্ছদ পরে আসে যে একটা রিক্সা চালক বুঝতেই পারে না যে কিভাবে তাকে ঠকাচ্ছে এই যে 200 টাকা নিচ্ছে 100 টাকা নিচ্ছে এর মধ্যে তারা কি নিশার দ্বারায় আকৃত হচ্ছে কিন্তু লস হচ্ছে কারে গরিবরে 100 টাকা লগত তো নিচ্ছে তারপরে 2-1 ঘন্টা সময় বসে থাকতেছে তাহলে কতটা প্রতারণা করতেছে আপনারাই বোঝেন কিছু বলবেন আর এইরকম প্রতারণার শিকার আপনারা কেউ হয়েন না আমি বিশ্বাস করি ওর গেট আপ মেট আপ দেই গেঞ্জি মেঞ্জি হাই ফাই গেঞ্জি মেঞ্জি স্যান্ডেল ম্যান্ডেল দেই মনে করলাম একটা ভদ্র ছেলে টাকা 200 দিলাম আসল 100 টাকা ভাড়া তো পাইলামই না 200 টাকা পোঙা মারা খাইলাম তাই আপনারা এইসব থেকে সতর্ক থাকুন আর এরকম জাত তাক তুলি নগদ টাকা দেওয়া যাবে না আসল ভাড়া যাই যাক সেটি কোনো লস বেশি যাবে না কিন্তু আসল টাকা পকেটের তেন দিলি পারে ডবল লস এই বলেই আমি আমার কথা শেষ করতেছি ওকে গাইস